সো গাইস, আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন আপনার রিলস ভিডিওতে কিভাবে থাম্বনেল সিলেক্ট করবেন এবং প্রফেশনাল ভাবে। সো আমরা আগে যেভাবে থাম্বনেলটা সিলেক্ট করতাম, আমরা ভিডিও এডিটের মাধ্যমে প্রথম 1 সেকেন্ডের ভিতরে আমরা থাম্বনেলটা দিয়ে দিতাম। এই নিয়মটা বাদ দিয়ে আপনি আজকে নতুন নিয়মে আপনার থাম্বনেলটা সিলেক্ট করতে পারবেন রিলস ভিডিওতে। সো কিভাবে সম্ভব? একদম প্রফেশনাল ভাবেই কিন্তু আপনার থাম্বনেলটা সিলেক্ট করতে পারবেন। সো জানতে হলে দেখতে হবে এই ভিডিওটা। এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো যে আপনার রিলস ভিডিওতে থাম্বনেল কিভাবে আপনি সিলেক্ট করবেন। সো আমরা প্র্যাকটিক্যালি ভাবে দেখতে গেলে আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তো যাবার আগে আরেকটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সাথে সাথে ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে এ টু জেড দেখে নিই। তো আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আসার পরে আপনি যে কাজটা করবেন, আপনার ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যেই পেজ দিয়ে আপনি রিলস ভিডিও আপলোড করেন সেই পেজটা ফার্স্ট টাইম ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি যে কাজটা করবেন, আপনি রিলস ভিডিও আপলোড করেন কিভাবে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অনেকেই আপলোড করে, আবার ক্রিয়েট রিলস এই অপশানে ক্লিক করে অনেকেই আপলোড করে। তো আপনি এই দুইটি অপশানের মধ্যে যে কোনো একটা অপশান দিয়ে করতে পারেন। তো আমরা এখান থেকে ক্রিয়েট রিলস এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিও ফুটেজটা নিয়ে নেব। তো ভিডিও ফুটেজটা নেওয়ার পর আমরা যে কাজটা করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিও টাইটেল হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো এইবার আপনি কিভাবে কাস্টম থাম্বনেল আপনি কিভাবে অ্যাড করবেন একদম প্রফেশনালভাবে। তো এর জন্য আপনি যে কাজটা করবেন, এখানে একটা অপশন পেয়ে যাবেন সিমোর সেটিং। তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে আরও একটা অপশন পেয়ে যাচ্ছেন কভার টেক্সট নামে। তো এইখানে আপনি ক্লিক করবেন একবার। এইখানে ক্লিক করার পর আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এইখান থেকে আমরা কিভাবে থাম্বনেলটা সিলেক্ট করতে পারি, আমাদের কাস্টম থাম্বনেলটা কিভাবে আমরা প্রফেশনালভাবে সেট করতে পারি। এর জন্য আমরা যে কাজটা করব, অ্যাড ফ্রম গ্যালারি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আপনার থাম্বনেলটা ইউজ করবেন, আপনার গ্যালারিতে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত থাম্বনেলটা ব্যবহার করবেন, ঠিক আছে। তো তারপরে আপনি যে কাজটা করবেন, দেখতে পারবেন এখানে কিন্তু আপনার থাম্বনেলটা চলে আসে। তো এবার আপনাকে যে কাজটা করতে হবে, একটা অপশান পেয়ে যাচ্ছেন প্লাস বাটন। তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে অপশান, এই আপনাদেরকে একটু মার্ক করে দেখায় এই অপশান। তো এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন এইখানে কিন্তু আপনার ভিডিও ফুটেজটাও আসছে, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের থাম্বনেলটাই আর আমাদের ভিডিও ফুটেজটাই। আপনি যখন দেখতে পারবেন আপনার ফোনে এমন আইছে, তখন আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে দেখতে পারবেন আপনার যে কাস্টম থাম্বনেলটা অ্যাড করেছেন সেটা কিন্তু এখানে শো করবে। তারপরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার থাম্বনেলটা সেট করা হয়ে গেছে। এইটা কিন্তু আপনাকে আর বাড়তি কোনো কাজ করে আপনার ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনাকে আর সেভ করতে হচ্ছে না, ঠিক আছে। আপনি কিন্তু কাস্টম থাম্বনেলটাই সিলেক্ট করতে পারছেন এখন ফেসবুকের নতুন আপডেটের নিয়মে। ওকে, সো এই ছিল ভিডিও। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। আই হোপ নতুন দর্শক হলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।